লিপিবদ্ধ করে স্বাস্থ্য কাছে পাঠিয়েছি আমরা। আমাদের সৌভাগ্যের বিষয় এই জেলাতে মেডিকেল কলেজ হচ্ছে এবং সরকার দিয়েছে, সেটা আমরা জানেন আসানসোলে হচ্ছে। আমরা ইএসআইকে মেডিকেল কলেজ করার জন্য আমরা আহ্বান জানিয়েছি সেন্ট্রালের কাছে, রাজ্যের কাছে। একাধিক কাজ আমরা শুরু করেছি, মাত্র 3 মাস বয়স সরকারের। তার মধ্যে আমাদের অনেক রকম প্রক্রিয়া পরিচয় কর্মপদ্ধতি আলোচনা পর্যালোচনা তা শুরু হয়েছে। কিন্তু বিধান হসপিটালটা পুরো চাপ থাকে সবসময়ই। এদিকে বীরভূম পেশেন্ট, বর্ধমান, এদিকে বাঁকুড়া বড়জোড়া কিছু এলাকা এবং আমাদের সাব ডিভিশন এত বড় এলাকা, সেখানে পুরো চাপ থাকে, অনেক কিছু সমস্যা এখানে আছে। আমরা এখানে ব্লাড মেশিনের জন্য আবেদন করেছি, সেটা মতো সমস্ত গ্র্যান্ড হয়ে গেছে, সেই ব্লাড মেশিন গ্র্যান্ড হয়ে গেছে। এবং আরও অনেক ধরনের সমস্যাগুলো ছিল। আমরা অ্যাকচুয়ালি চেয়েছিলাম যে এই হসপিটালকে মেডিকেল কলেজ করা হোক, কিন্তু যেটা হয়নি। আসানসোলে হচ্ছে, আমার জেলাতে হচ্ছে। আগামী দিনে এটাকে আরও বড় কিছু করা যাবে, তার পরিকল্পনা চলছে। কিন্তু সমসাপেক্ষ বিষয় আছে, ঢাকা বসেছেন, আলোচনা চলছে, তার কী সমস্যা কী সুবিধা অসুবিধা সেগুলো দেওয়া হয়েছে, সেগুলো বসে আলোচনা চলবে, তারপরে ঠিক করা হবে। আমার যে মনে হচ্ছে ইমিডিয়েটলি আমি জানুয়ারি ঠিক ভোটের আগে আমি একটি ক্যাম্প করেছিলাম চন্দ্রপুরে, প্রায় 1,61,00,000 টাকা কেন্দ্র সরকারের সাহায্যে মাননীয় মোদিজির আহ্বানে কানপুর থেকে 12টি গাড়ি করে আর কিছু হুইল চেয়ার, কানের মেশিন, লাঠি, কোমরের বেল, হাঁটুর বেল, চশমা, দাঁত, এই ধরনের পুরো ক্যাম্প করে আমি দিয়েছিলাম। আমাদের বেশ কিছু আমার কাছে হুইল চেয়ার রয়ে গেছিলো, আমি আগেও বলেছিলাম। কিন্তু আমি সপ্তাহের আগেও ছিলেন, আমি বলেছিলাম আমাকে অ্যাম্বুলেন্স দিতে চাই হসপিটালের জন্য, তিনি নিতে পারেননি। আমি বলছিলাম ব্লাড মেশিন দিতে চাই, নিতে পারেননি। আমি বলছি কোনো মেশিন দেবো, সেটা পারেননি। কারণ চাওয়া জান আমরা এখানে সরকার ছিলেন, আমার বিধায়ক ফান্ড থেকেও টাকা চাইলে পরেও আমি করতে পারিনি। কিন্তু আজকে সে বাধা নেই, আর বাধা মুক্ত হয়েছে। মানুষ আজকে সে আশীর্বাদ করেছে বলে সেটা করতে পেরেছি। সরকারের পরিবর্তন এসছে, তাই আমার দেওয়া কিছু জিনিস রয়ে গেছিলো, তাই মনে করি হসপিটালের সাহায্যে কাজে লাগবে। তাই আজকে 10টি হুইল চেয়ার, বেড মানে কি টয়লেট প্লাস বাথরুম কমন আছে, আপনারা যেতে পারবেন, আবার বাথরুমে হুইল চেয়ার ব্যবহার করতে পারবেন। 2-in-1 এটা আছে। এবং 10টি হুইল চেয়ার দিলে পরে এলাকা যারা পেশেন্ট নিয়ে আসেন, অনেক পেশেন্টরা যে গার্জেনরা আসেন যখন, তখন হয়তো ধরে তুলে নিয়ে আসতে হয়, বা আমাদের এখানে সেই পর্যাপ্ত থাকে না। তাই 10টি হুইল চেয়ার দিলে পরে আশা করি যারা পেশেন্ট বাদ থেকে আসবেন, তারা নিজেরাও গার্জেনরা পেশেন্টকে নিয়ে যাওয়া নিয়ে আসা, গাড়িতে ওঠানো নামানোর ক্ষেত্রে সুবিধা হবে। তাই এক ছোট্ট প্রোগ্রামে অনুষ্ঠান করেছিলাম আজকে আমাদের জানেন দুর্গাপুর সাব ডিভিশন হসপিটাল দীর্ঘদিন ধরেই বঞ্চিত। 15 বছর ধরে কোনো উন্নয়ন করেনি। তারা শুধু রং করেছেন, নাটক করেছেন, ফটো তুলেছেন। বাস্তবে আমরা দুর্গাপুর হসপিটালকে আধুনিকভাবে করতে চাই। তার জন্যে পুরো 2 বিধায়ক মিলে 2-3টি বৈঠক করেছি। এখানে কী কী অসুবিধা, কী সমস্যা, কোথায় ডাক্তার, নার্স, ওষুধ, ইনফ্যাক্ট থেকে শুরু করে যা সমস্যা আছে সেগুলো আলোচনা করে স্বাস্থ্যের কাছে পাঠিয়েছি। মুখ্যমন্ত্রী বলেছেন আমাদেরকে যে কাজ, সে কাজ আমরা করেছি। কিন্তু সাময়িকভাবে আমি যে আগে যখন বিধায়ক ছিলাম, আমি চেয়েছিলাম এখানে একটা অ্যাম্বুলেন্স দেওয়ার জন্যে, চেয়েছিলাম এক্সরে মেশিন দেওয়ার জন্যে, বা কোনো কমন রুম করে দেওয়ার জন্যে। কিন্তু সেই সময়তে এখানকার সুপার বা তৃণমূল কংগ্রেস চায়নি যে এখানে পরিষেবা দিক। তারা উন্নয়ন পছন্দ করে না। তারা কি বলবো, নিজের কবজায় ধরে রাখার জন্য উন্নয়ন না করে কীভাবে কাটমানি পাওয়া যায় তার চেষ্টা করেছিলেন। এবং হসপিটাল অনেক কিছু সমস্যা আছে, সেগুলোকে না করে তারা কিন্তু হসপিটালটাকে শেষের দিকে নিয়ে চলে গেছিলেন। তাই সেই কাজ শুরু হবে। কিন্তু আমাদের সৌভাগ্যের বিষয়, আমাদের অর্থমন্ত্রী, আমাদের মুখ্যমন্ত্রী এই জেলাকে মেডিকেল কলেজ উপহার দিয়েছেন, সেটা আসানসোলে হচ্ছে। এবং এই হসপিটালকেও এত চাপ আছে, আমরা চাই এর সম্প্রসারণ, এর আধুনিকরণ আমরা চাই। সেই কাজ আমরা শুরু করেছি এবং বৈঠক করেছি। আমরা এখন যেটা করেছি, 10টি আমি হুইল চেয়ার আমাদের মাননীয় সুপার সাহেবের কাছে তুলে দিলাম। এই এলাকার মানুষের সমস্যা যদি না হয়, অনেক পেশেন্টের গার্জেনরা আসেন বা পেশেন্ট নিয়ে যাওয়ার সময় তারা অনেক সময় অনেক কষ্ট করে নিয়ে যান, এই জন্য যাতে অসুবিধা না হয়, এই 10টি হুইল চেয়ার তুলে দিলাম সুপারের মধ্য দিয়ে। এটুকু বলতে চাই, আমাদের এই হসপিটালকে আমার সকলে এগিয়ে আসতে হবে। এই হসপিটালে চাপ আছে, চাপটা বুঝতে হবে, এবং সেই চাপের জন্য বুঝেছে বলেই আমরা সুপারের নেতৃত্বে আমরা এখানে কাজ করছি। এবং আমরা এই হসপিটালকে আরও বড় কিছু করতে চাই, সেই আমরা উপরে পাঠিয়েছি। ইতিমধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে দুর্গাপুজোর মধ্যেই সমস্ত যে বড় রাস্তা বা ইম্পর্টেন্ট রাস্তা বা জনবহুল রাস্তাকে আমরা সেটা কাজ সংস্কার শুরু করেছি। ইতিমধ্যে বিভিন্ন ডিএমএসের মধ্য দিয়ে আমরা কাজ পাঠিয়েছি। পিডব্লিউসি কাজ শুরু করেছে, আমাদের কর্পোরেশন, এডিডিএস তারাও কাজ শুরু করেছে, বিধায়কের ফান্ড থেকে সে কাজ আমরা শুরু করেছি।
এই রাস্তা হবে এবং এই এলাকার যে বললাম যে সমস্যা বলছেন টলি, সেগুলোকে একটা আস্তে আস্তে তার সমাধান করার চেষ্টা হচ্ছে।